সালাম আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার পিসফুল লাইফ টিভির এই ভিডিও পৃথিবী এক ধাপ এগিয়ে, মহান নেতার অবদান, গণতন্ত্র। ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তাই জন্য আসি না, ভিডিও করি না। যাই হোক, ভালো এখন একটু ভালোর দিকে, জ্বর ঠান্ডা অন্যান্য কিছু সমস্যা আসে, বয়স তো হয়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও আসলে আর স্থির থাকতে পারলাম না, সারাদিন ভিডিও দেখি তো, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষের যে কান্না, আহাজারি, বিশেষ করে টিনেজারদের, যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইট ইজ ইররিলেভেন্ট, ইট ডাজ নট ম্যাটার। আমার কাছে সবাই আপন, সবার জন্য আমি ফিল করি। ওদের তো কারো গায়ে লেখা থাকে না জন্মাবার সময় কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আর কে কি বিশ্বাস করবে কি করবে না সেটা তার ব্যাপার। আমি বারবার বলছি, এতটুকু উদারতা অন্তত মনের আছে বলেই বিশ্বাস করি। সো এদের মনের কান্না, কেন মনের কান্না সেটা বলতে আসলে খুব কষ্ট লাগে। একজন মানুষ, চায়ের টি বয়, স্রেফ টি বয়, চায়ের দোকানে, সেখান থেকে উঠে একজন বিশ্ব নেতা হয়েছেন। এটা গর্বের বিষয়, এটা ভালো কথা। ওনার ক্ষমতা বলে, ওনার বুদ্ধি খাটিয়ে উনি হয়েছেন। নিঃসন্দেহে আমার এতে ঈর্ষার কিছু নাই। আমি প্রশংসা করতে চাই বা করাই উচিত, কিন্তু কার্যকলাপ তো সেই উদারতা দেখায় না, নীতি আদর্শ তো সেই কথা বলে না। সেখানেই তো কম্প্রোমাইজ করতে পারি না। বলছি তো, কোনো জাতপাত কারো গায়ে লেখা থাকে না। ওই যে সেদিন ভিডিওতে একজন বলতেছিল, খানদানি লোকের সাথে আত্মীয়তা রাখবেন বা খানদানি লোককে এক কাপ চা গায়ে দেবেন। আরে কুত্তার বাচ্চা, খানদানি কি লেখা থাকে মানুষের চেহারায়, কপালে? খানদানি তকমা নিয়ে কেউ জন্মায়? সে বলছি তো, লঞ্চে, স্টিমারে, বাসে, ঘাটে, এখানে লেখা থাকে টেম্পোতে, ব্যবহারে বংশের পরিচয়। অনেকেই তো নিচ থেকে উঠে আসে। ওই যে মোহাম্মদ আলী কেলে, নেলসন ম্যান্ডেলা, উনিও তো একজন বড় মাপের নেতা, একজন গণতন্ত্রের জন্য নিবেদিত প্রাণ মানুষ। ওনারে তো কেউ গালায় না। এই লোকটা, এই ভদ্রলোক একেবারেই নিজের থেকে নিজে বলতেছে, হাম চৌকিদার হায়, হাম দফাদার হায়, হাম পাহারাদার হায়, হাম টি চায়ওয়ালা হায়। কিন্তু উনি সারা ভারতে আজকে যে অশান্তি সৃষ্টি করেছেন, যে মানুষে মানুষে যে বিভাজন সৃষ্টি করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমি তো বারবার বলছি, মুঘলরা 600-700 বছর এই ভারতবর্ষে রাজত্ব করেছে। কোনো হিন্দু কি অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে? বা আমরাই মুসলমান, আমি হিন্দুস্তানে বড় হয়েছি, মিনস আমার চতুর্পাশে হিন্দু ছিল। আমি নিজে কচ্ছপ ধরে হিন্দু বাড়িতে দিয়ে আসছে। হিন্দু সাধু, হিন্দু দোকানের সদাই খেয়েছি আমরা। হিন্দু সাধু পান দিয়ে যেত, নাস্তা পানি খেয়ে যেত, ইলিশ মাছ দিয়ে যেত। আমরা কোথাও দেখি না। এটা কি একটা প্রতিহিংসা! এই একবিংশ শতাব্দীতে এই পৃথিবীতে একটা মানুষ, একটা ভারতের মতন একটা বড় দেশের একটা শাসক যে সমস্ত নোংরামি, যে সমস্ত বিভাজন, যে সমস্ত হিংসা বিদ্বেষ সৃষ্টি করছে, সেটা অত্যন্ত ঘৃণ্য। প্রশংসা করতে পারি না ওনাকে, প্রশংসা পাওয়ার উপযুক্ত ছিলেন উনি, কিন্তু কার্যকলাপ সেটা বলে না। নিজ থেকে উঠে আসা মানে তো প্রশংসা পাওয়ার দাবিদার। তার যোগ্যতা, তার মেধা, তার দক্ষতা বলে উনি উঠে এসেছেন। লেখাপড়া নাই বা থাকলো, কিন্তু শেষ পর্যন্ত এটাই হয় পরিণতি। আসলে এভাবেই হয় মানুষ, ওই ওই যেখান থেকে উঠে আসে, যেভাবে উত্থান সেভাবে পতনই হয়। ঠিক না? ঠিক না? এটা মোদিজি, আপনাকে আমি বলতেছি, এটা আপনি না করলেও পারতেন, বরং আরো আপনি উদার হতে পারতেন। তাহলে মানুষ সত্যিকার অর্থে আপনাকে সম্মান করত, একজন বড় মাপের, বড় মনের মানুষ বলেই মূল্যায়ন করত। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের এক ডেফিনেশন দিয়ে গেছে, গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল।
আর আপনি আজকে গণতন্ত্রের পরিবর্তে গোতন্ত্র কায়েম করছেন। গোতন্ত্র এই জন্যই বলছি, যদি আপনাদের গরু যদি আপনাদের মাথা হয়, তাহলে ষাঁড় গরুগুলো পিতা আর সব ছেলে মেয়েগুলো ভাই বোন, তো ওদেরকে কেন ভোটাধিকার দিচ্ছেন না? আজকে যেভাবে গরু ডমিনেট করতেছে ভারতকে, গরুই তো ডমিনেট করতেছে আপনাদের, দেখতে সবকিছু এখন গরু কেন্দ্রিক। গরুর জন্য গো রক্ষা সমিতি, গরুর জন্য মুসলমানরা প্রাণ দিচ্ছে, প্রাণ পর্যন্ত দিচ্ছে, কেড়ে নিচ্ছেন। তাহলে গোতন্ত্রই তো আপনি কায়েম করছেন, গণতন্ত্রের তো আপনার দরকার নাই। আপনি গরুরাই আপনাদেরকে ভোট দেবে। যেভাবে আপনি যেভাবে গরুদের আদর করছেন, আপনি কি এইভাবে একটা মুসলমানের ছেলেকে আপনি কি এইভাবে বুকে জড়াই নেবেন? একটা নিম্ন বর্ণের হিন্দুর ছেলেকে আপনি এইভাবে বুকে জড়াই নেবেন, মুখের কাছে নেবেন, চুমু দিবেন, নেবেন? বলতে পারেন বুকে হাত দিয়া যে একটা নিম্ন বর্ণের হিন্দু ছেলেকে আপনি এইভাবে বুকে জড়াই নেবেন? আল্লাহর কসম কেটে বলতেছি, পারবেন? আছে সেই হিম্মত, আছে সেই সেই উদারতা আপনার মনের? জঘন্য, ঠিক না? এর চেয়ে বরং আপনার কাছে আজকে রাজনীতি ক্ষমতা এবং গরুই বড়, কিন্তু এই গরুই তখন আপনার জন্য মহা বিপদ হয়ে দেখা দিছে। গরুর দুধ খেতেই হবে কম বেশি। গরুর দুধ দিয়ে হাজারো মিষ্টি ছাড়া আপনাদের পূজা পার্বণ একদমই চলবে না। মুসলমানদের চললেও আপনাদের চলবে না। আপনাদের দেবী মিষ্টি ছাড়া খুশি হবে না। সো যদি এই গরু যদি বিক্রি না করতে পারে, গরু যদি না পুষে, আর যে কথাটা বলছিলাম, মুসলমানদের প্রচুর গরু কোরবানি হয়, লাখো লাখো কোটি গরু কোরবানি হয়। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, যার যার সামর্থ্য অনুযায়ী গরুই প্রেফার করে। সারা পৃথিবীতে গরু, বিফ একটা মানুষের ফেভারিট খাবার, সেটা সব জাতের ভিতরেই, এক্সেপ্ট এ ফিউ আপনাদের নিরামিষ ভোজি টোজি যারা আছে। বাট বিফের দাম সবচাইতে বেশি পৃথিবীতে, এবং বিফ সবচাইতে ফেভারিট খাবার মানুষের, এবং প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। আর দুধ তো কথাই নেই। দুধকে পৃথিবীতে বলা হয় আদর্শ খাবার। সে আদর্শ খাবার আপনাদের চাই, সবার চাই, আমাদেরও চাই। আমিও দুধের মিষ্টি খুব পছন্দ করি, আমি মিষ্টির ভক্ত, আমি বারবারই বলছি। বাজারে লিস্ট দিচ্ছে যেখানে দুধ আছে 2-3 রকমের দুধ, যাই হোক, শ্যামাই। সো এই দুধ ছাড়া আপনাদের চলবে না। আপনি যে কোথায় ঠেকা পড়েছেন এই মানুষগুলো দেখেন। গরু পালে মহিলারা, পুরুষরা সবাই মিলে পারে গরু পালা, একটা বড় ব্যবসা। আমাদের এখানে অনেকগুলো মহিলা আছে, পুরুষ আছে। আমি মাঝে মাঝে গোবর আনতে যাই। দুধ যদিও আমি কিনি না, দুধ আমি পাউডার দুধ ভালো, যেটা ডিপ্লোমা, সেটাই প্রেফার করি। কিন্তু আমি ওনাদেরকে দেখি এখন অনেক মনকে মন দুধ নিয়ে বসে থাকে, কথাও বলি ওনাদের সাথে। আমি গোবর আনি, শুকনা গোবর, আমার এই গাছ টাছের জন্য অনেকবারই গেছি। আই নো দেন, আমি গরু আদর করতে আমার খুব মজা লাগে। ওখানে অনেক গরু পোষে, ওদিকে আমি বিভিন্ন খামারে গেছি, গরুর সাথে গলা ধরে ওদেরকে আদর করেছি, ভালো লাগছে, অনেকবার গেছি। আমাদেরও গরু ছিল, ইচ্ছা হয়, কিন্তু আমার তো জায়গা নাই গরু পালার যে আমি ওদেরকে আদর করব। গরু, ছাগল, ভেড়া, সব প্রাণী আমার কাছে ভালো লাগে, সব গাছপালাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, সো সেই গরু পালে সবাই। আর গরুতে তো ছেলে এবং মেয়ে দুটো বাচ্চা দিতেই পারে, বারবারই যে মেয়ে বাচ্চা দেবে সেটা তো না। আর ষাঁড় ছাড়া তো আর আবার রিপ্রোডাকশন হবে না, হবে ষাঁড় ছাড়া? মানে একটা আপনি পড়ছেন একটা মহা ঝামেলায়, এবং আপনি এটা সৃষ্টি করেছেন মিস্টার মোদি। ঠিক না? এটা অত্যন্ত সংকীর্ণতার একটা পরিচয় দিয়েছেন, একটা নোংরা গেম খেলতেছেন আপনি এখানে। আর আমার কষ্টটা হলো এই, আসতেছে সেই কষ্টের জায়গাটায়, সেটা হলো এই যে গরু পালে, জানে যে ঈদ কোরবানিতে মুসলমানদের প্রচুর গরু লাগবে, আর সারা বছর এই গরু লাগে সারা পৃথিবীতে। আপনারা পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় বৃহত্তম বিফ এক্সপোর্টার, অথচ আপনারা গরু নিয়ে রাস্তায় মুসলমানরা চলতে পারবে না। 1 কেজি মাংস টিফিন ক্যারিয়ারে নিয়ে গেলে তার জন্য জীবন দিতে হবে। ফ্রিজের ভিতরে 1 কেজি মাংস পাইলে তার জন্য জীবন দিতে হবে, অথচ আপনারা কোটি কোটি টন গরুর মাংস, গরুর গোশত এক্সপোর্ট করেন। কত বড় দ্বিচারিতা, কত বড় নাফরমানি, কত বড় বেঈমানি! এটা কি গ্রহণযোগ্য? মানুষ কি কিছু বোঝে না? মানুষগুলো সব আপনার মতন সদু, অশিক্ষিত, মূর্খ, গরু, ছাগল, ভেড়া। মানুষের সাথে এই ধরনের প্রহসন, মানুষের সাথে এই ধরনের ছল চাতুরি, মানুষ এটা কখনোই এত বোকা ছিল না। আপনি মনে করছেন আমি একটা খুব ক্ষমতায় আসছি, আমি একটা হিন্দুত্ববাদী থিওরি প্রতিষ্ঠা করতেছি, খুব কল্যাণ করতেছি? না। যাই হোক,
মা বোনেরা স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তান সন্ততি সবাই কাজ করে এই গরুর পিছনে সবাই দেয়। যেহেতু আমি আমাদের জীবনের একটা কথা বলি, আমাদের এখনো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সেই কৃষিতে যারা কৃষকের ছেলে মেয়ে তারা এই কৃষি ধান হোক বা লিচু হোক বা যে কোনো ফসল হোক যেই সময়টায় উঠবে সেই সময়ের দিকে তাকায় থাকে, কারণ সেই সময় বাবা মায়ের পরিবারের হাতে কিছু টাকা পয়সা আসে। সুতরাং ছেলে মেয়েদের যার যেটা আবদার, যার যেটা প্রয়োজন, যার যেটা শখ সেটা মিটায় বাবা মা। শতভাগ সত্যি, স্কুল কলেজের খরচ পাতি দেয়, এই সেই দেয়, নতুন জামা কাপড় কেনে। কি আগ্রহে তাকায় থাকে যে এরকম একটা জুতা কিনবো, এরকম একটা শার্ট কিনবো, এরকম একটা পাঞ্জাবি কিনবো, এরকম একটা ওড়না কিনবো, এরকম একটা সালোয়ার কামিজ কিনবো বা একটা মোবাইল কিনবো। আমি ওদের বলছি তো, আমি ওদের হৃদয়ের চাহনিটা, ওদের হৃদয়ের অনুভূতিটা 100 ভাগের মধ্যে 100 ভাগ আই ফিল। কারণ আমারও অনেক আবেগ ছিল, সবারই থাকে, সবার তো একরকম থাকে না, কম বেশি থাকে, বাট আই হ্যাড। সো আমার বাবা যে সবটা পূরণ করতে পেরেছেন বা পারতেন, নট দ্যাট, বাট যতটুকু পারছেন ততটুকুই করেছেন, কোনো সমস্যা নাই, তাতেই খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বেঁচে আছি, এই পর্যন্ত আছি, খেয়ে পরে ভালো আছি। কোনো শখ তেমন একটা অপূরণ নাই, শখ সবই পূরণ হয়েছে কম বেশি। আমাদের তো আর বিশাল আকাশ ছোঁয়ার শখ স্বপ্ন ছিল না কখনোই, এখনো নেই, আমাদের ছেলে মেয়েদেরও নাই। সো এই যে সাধারণ পরিবারের যারা গরু পোষে, এদেশের যারা এই লিচুর সিজনে বাপ মা হাজার, অনেকেই 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকায়, 10 লাখ টাকায় লিচুর বাগান বিক্রি করে, ভালো একটা প্রফিট হয়, ছেলে মেয়েদের সব আবদার পূরণ করে। ছেলে মেয়েদের জন্যই তো সবকিছু, সহায় সম্পদ কাদের জন্য আর? একটা দুইটা ছেলে মেয়ে, তাদের জন্যই তো সবকিছু। আমি তো মনে করি সব এভরিথিং ইজ ফর দ্য চিলড্রেন। মানুষের বিয়ে শাদী হলে আর আসল চাহিদার কিছু থাকে না, থাকা উচিত না, ডানে বামে তাকানো উচিত না। আজকাল যে ডানে বামে তাকায়, পরকীয়া করে, পিট করে, এখানে কি করে, চ্যাটিং করে। এই চ্যাটিং শব্দটা শুনলে আমার মনে হয় 2 গালের ভিতরে আমি 2টা চড় লাগাতে পারতাম, তাহলে আমার কলজাটা ঠান্ডা হইতো। কিসের তোর চ্যাটিং? তোর বউ আছে, তোর বাচ্চা আছে, তুই গল্প করবি তোর বউ বাচ্চাদের সাথে, তোর এর বাইরে আবার চ্যাটিং ফ্যাটিং কে? তো চ্যাটিং এর গোষ্ঠী মারি আমি। হ্যাঁ, ওই বউকে বাদ দিয়ে দেখি তো ভিডিওতে চ্যাটিং করে, রাতে দিনে সারাদিন মোবাইল ট্যাঙ্গরে নিয়ে বাথরুমে ঢুকে মোবাইল হাত ছাড়া করে না। বউ যদি আবার দেখে কার সাথে প্রেম করে, কার সাথে চ্যাটিং করে, কার সাথে ডেটিং করে, এগুলো সব ওয়েস্টার্ন কালচার, যেগুলো সব গোল্লায়, সব বাতিল কালচার। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই বাচ্চা কাচ্চা কেন বললাম, ওই যে টিনেজারদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে, বিয়ে শাদী হওয়ার পরে, বিয়ে শাদী হলে এক ধাপ, তারপরে বাচ্চা কাচ্চা হলে আর এক ধাপ, তখন নিবেদিত হয় বাচ্চার প্রতি, যে বাচ্চার কি প্রয়োজন, বাচ্চাকে কিভাবে বড় করব, বাচ্চাকে কি খাওয়াবো, বাচ্চাকে কি পড়াবো। বাচ্চার জন্যই দিন রাত 24 ঘন্টা মা বাবা চিন্তা করে এবং চেষ্টা করে, তার সমস্ত চাওয়া পাওয়া বাচ্চাকে কেন্দ্র করে হয়। এটাই তো হওয়া উচিত। সো এই বাচ্চাদের জন্যই তো সারা বছরের যা ফসল টসল ফলাবে, বা এই যারা গরুর খামার করে, 10টা 20টা 15টা যাই পালক গরু পালে, সারা বছর দুধের ব্যবসা করে, দুধ দিয়া সংসার রেগুলার সারা বছরটা কোনো রকম খেয়ে পরে চলে যায়। কিন্তু ওই যে ঈদ আসলে তখন 2টা 5টা গরু বিক্রি করে, এখানে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা আসে, ধার কর্য করে, সেই ধার কর্য শোধ করে খাবার দাবার কেনার জন্য সেগুলো ঋণে ক্রেডিটে কেনে। তো সেটা শোধ টোধ করে, ধরে 2 লাখ 5 লাখ যাই থাকুক, যদি 5 লাখ 6 লাখ টাকা থাকে, তার মানে বছরে 50,000 টাকা, তো একটা ভালো অ্যামাউন্ট। খেয়ে পরে আর সারা বছর তো আবার সামনে সারা বছর দুধ বিক্রি করে চলবে। আর সেইখানে যদি আজকে গরু বিক্রি করতে না পারে, হঠাৎ করে কেউ গরু কিনবে না, কোনো মুসলমান গরু কিনবে না, সেটা আপনারা সৃষ্টি করেছেন, বাধা সৃষ্টি করেছেন, আইন করে দিয়েছেন, শাস্তি দিচ্ছেন, দস্তুর মতন জেল জরিমানা করতেছেন, আবার বলছেন 15 বছরের কম হলে, আবার বলতেছেন বার্থ সার্টিফিকেট লাগবে। তো 15 বছরের গরু কোরবানি করে এটা খাইব না পূজা দিব না পাশার মধ্যে ঢুকাবে মানুষে?
ইডিয়েটের মতন কথা বললে হবে? মানুষের 2, 3, 4 বছরের সার, তরতাজা সার। আমাদের ইসলামের নিয়ম হলো নিখুঁত, দেখতে সুন্দর, পছন্দনীয়, যেটা দেখলে বাচ্চারা খুশি হবে, তুমি খুশি হবে, তোমার মন খুশি হবে। সেই শ্রেষ্ঠ জিনিসটা আল্লাহর নামে উৎসর্গ করতে বলা হয়েছে। আল্লাহকে কি ফাঁকি দিতে বলা হয়েছে তোমাদের মতন, তোমাদের ভগবানের মতন? ভগবান তো অন্ধ, দেখে না যে কোন গরুটা ভালো আর কোন গরুটা মন্দ। আবার একদল তোমাদের ওয়াজ করতেছে, তোমাদের দেব দেবীরা গরুর গোস্ত খুব পছন্দ করতেন, লাখো গরু কোরবানি জবাই দিয়া বলি করে হত্যা করে তারা ভোজ দিয়েছেন। এটাও তো দেখি তোমাদের সাধু সন্তরাই তো ওয়াজ নসিহত করে, মানে এই বক্তৃতা বয়ান করে আর কি। তো সবকিছু মিলাইয়া এটা একটা চরম ভণ্ডামি, চরম অন্যায়, চরম একটা দুঃসহ যন্ত্রণা তুমি এই আমার মা বোন ভাই বোনদের পরিবারে চাপাই দিচ্ছ। বিশেষ করে টিনেজারদের মনে তুমি এতই ক্ষোভের আগুন জ্বালাইছো যে আমি যদি হইতাম রাজনৈতিক নেতাতে তাহলে আমি বলতাম চল দিল্লিতে গিয়া এখানে মসনদে আগুন জ্বালায় দেয়। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি জানি না ভারতীয় টিনেজাররা, হিন্দু টিনেজাররা কি করবে বা সমাজ কোন দিকে যাবে শেষ পর্যন্ত। কিন্তু এই বিভাজন সৃষ্টি করে তোমার তো ক্ষমতা তো তুমি অ্যাচিভ করছোই, আর কি অ্যাচিভ করতে চাও? তোমার আর কি পাওয়ার আছে? তোমার আর কি চাওয়ার আছে? তোমাকে তো মানুষের মাথায় করে রাখার কথা ছিল, কিন্তু এখন তোমাকে কি করবে? তোমাকে তো টেনে হিচড়ে নামাতে চাইছে মানুষে। চরমভাবে ক্ষোভ, চরমভাবে ঘৃণা মানুষ উগরে দিচ্ছে। এই রাজনীতি, এটার নাম রাজনীতি, এটার নাম ক্ষমতা, এটার নাম মহানুভবতা, এটার নাম উদারতা। তো তুমি বিশ্ব নেতা হতে চাও? তুমি একটা বিশ্ব নেতার খেতাব নিতে চাও? ধিক্কার জানায় তোমাকে, ধিক্কার। আবারও আমি বলছি, বিশেষ করে টিনেজার ছেলে মেয়েগুলো যারা এই সময় এই গরু বাছুর কিনে শখের জিনিসপত্র কিনবে, পরিবারে সারা বছর অপেক্ষা করেছিল যে আমি এই জামাটা কিনবো, এই সালোয়ারটা কিনবো, এই 3 পিসটা কিনবো, এরকম একটা শার্ট কিনবো, এরকম 2টা গেঞ্জি কিনবো, এরকম একটা ঘড়ি কিনবো, এরকম একটা মোবাইল কিনবো। এবং বাবা মা দেওয়ার জন্য সেটা প্রতিশ্রুতিবদ্ধ বলেই দিচ্ছে যে হ্যাঁ, গরু কোরবানির সময় গরু বিক্রি করে ইনশাল্লাহ দিব বাবা মার জন্য, সন্তানদের জন্যই তো সবকিছু। আর তুমি সেখানে সেই আশায়, সেই স্বপ্নে তুমি আগুন ঢেলে দিচ্ছ, সেখানে তুমি পুরে ছাই করে দিচ্ছ এদের সমস্ত চাওয়া, সমস্ত পাওয়া, সমস্ত স্বপ্ন, সমস্ত চিন্তা, সমস্ত আশা, সমস্ত ভরসা। বন্ধুদের বাড়িতে বেড়াতে যাবে, বোনের বাড়িতে বেড়াতে যাবে, আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবে, নতুন জামা কাপড় পরে যাবে, মানুষকে দেখাবে, বন্ধুকে দেখাবে, গল্প করবে, সিনেমায় যাবে, পার্কে যাবে, পিকনিকে যাবে। আর তুমি সেইখানে একটা আগুন জ্বালায় দিয়েছো সমাজে, প্রত্যেকটা মানুষকে ফ্রাস্ট্রেটেড করেছো। প্রত্যেকটা পরিবারে আজকে হতাশার আগুনে নিমজ্জিত, প্রতিটা পরিবারে হতাশার আগুনে জ্বলছে। কেন বাবা? কি দরকার ছিল তোমার? তুমি কি করবা? তুমি যদি এই পূজার কথাও বাদ দিলাম, এই কোরবানির কথাও বাদ দিলাম, 2টা গরুর ছেলে বা মেয়ে হবেই অল্টারনেটিভ। তুমি সেই ছেলে গরুগুলোকে, ষাঁড় গরুগুলোকে কি করবা? তোমার শাউরির বাড়িতে পাঠিয়ে দেবা? শাউরির ইয়ার মধ্যে দেবা? না বাজারে বিক্রি করবে ওই লোকগুলো? কি করবে এগুলা? আবার তলে তলে আবার এক্সপোর্ট করো। কারা করে? তোমার দলের লোকেরাই তো এক্সপোর্ট করে। মুসলমানরা এক্সপোর্ট করে, মুসলমানকে এক্সপোর্ট করার অনুমতি দিবা তুমি? লাইসেন্স দাও। বিশ্বে 2য় বৃহত্তম বিফ এক্সপোর্টার তোমরা। বাংলাদেশও আগে আসতো, এখন তো কম আসে। বাঙালিরা বুঝে গেছে, বাঙালিরা নিজেরাই এবার অনেক খামার করছে, অনেক সুন্দর সুন্দর গরু, দারুণ দারুণ গরু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এক একটা নাম তো বুঝতেই পারছো। ওই যে মৌস একটা তো একদম ট্রাম্পের নামেই দিছে। তোমার নামে যে 2-1টা আসবে না মোষ, তারও কোনো নিশ্চয়তা নাই বাবা। এগুলা ঠিক না, এগুলা করে বিশ্ব নেতা হওয়া যায় না। এগুলা 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 করে মহান নেতার তকমা নেওয়া যায় না। এগুলা এই সমস্ত নোংরা রাজনীতি করে মানুষের মনে আঘাত দিয়ে, পরিবারে পরিবারে ক্রন্দনের রোল জ্বালায় দেয়া, মানুষের টিনেজারদের মনে ক্ষোভের আগুন জ্বালায় দেয়া, বেদনার আগুন জ্বালায় দেয়া মহান হওয়া যায় না। সবার কাছে শ্রদ্ধেয় হওয়া যায় না, সর্বজন শ্রদ্ধেয় হওয়া যায় না। শুধু অভিশাপ করানো যায়, শুধু মানুষের নিন্দা করানো যায়, মানুষের
খুব ঘোরানো যায়, আর কিছু যায় না, কিছু অর্জন হবে না তোমার অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত। হয়তো তোমার পরিণতি, শেষ পরিণতি কি হয় আমার দেখার সৌভাগ্য হবে কি হবে না আমি জানি না, তবে যারা টিনেজার আছে আমি বলবো যে শেষ পরিণতি না ভালো হওয়ারই সম্ভাবনা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।